এবার কোরআন শরীফ কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হে মানুষ, অন্যান্য ইবাদতের জন্য জিন ইনসান একসাথে ডাকে, এখানে জিনেরে ডাকছে না, হুদা মানুষকে ডাকছে। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? এবার মার দিকে বুঝাইতে চাই ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কয় বান্দারে, তোর মা তোরে পেটে লইয়া যখন হামিল ছিল, হামালাতু উম্মুহু, উম্মুহু হইল মা, হামালাতু হামিল, তোর মা যখন তোরে পেটে লইয়া হামিল ছিল কি কষ্ট যে করছে রে, আমি আল্লাহ দেখছি, আর কেউ দেখে নাই। কি বলেন ঠিক কি না? তোমার আমার বাবাও পাশে ঘুমাইছে, মার কষ্টের খবর পাইছে না। নতুন যারা বিবাহ করেছো, নতুন যাদের প্রথম সন্তান হয়েছে, তারা একটু টের পাইছো। কোন কোন বিবি সন্তান পেটে লইয়া রাত্রে যখন ঘুমাই রে, আমরা যখন পেটে থাইকে লাথি মারতাম, মা জিব্বা কামড়াইয়া সহ্য করতো, বাবারে ডাক দেয় নাই। আবার লাথি মারছি, ডাইন কাত থেকে বাম কাত হয়েছে, বাবারে কয় নাই। আবার লাথি মারছি, মা হাত থেকে বসে গেছে, আবার লাথি মারছি, মা দাঁড়াইয়া গেছে। জীবনে কত রাত্র রে গর্ভধারিণী মা না ঘুমাইয়া কাটাইছে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শুনো, তোমার মা যে কত কষ্ট করেছে। আমানুদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই আয়াতখানি আপনাকে আমাকে মানতে হবে। মা কোন কোন সময় কষ্টে অস্থির হইয়া, মানুষকে বলবো নিজের বেলায়ও দেখেছি, শেষ রাত্রে বিবি পায়ের কাছে বসে বসে চোখের পানি ছাড়তেছে। কোন কোন সময় দুইটা পায়ে এইভাবে ধরে পায়ের মধ্যে এইভাবে পড়ে কাঁদতে শুরু করছে। ঘুম থেকে উঠলাম, কি হলো তোমার? স্বামী, স্বামী গো, পেটের সন্তান আমার এত কষ্ট দেয় গো, আমার মন কয় আমি বাঁচবো না। স্বামী গো, যদি আমি মরে যাই, দুইটা পায়ে ধরি, কথা দাও গো আমারে ক্ষমা করবানি। এই কষ্ট বলুন আমার আপনার মা সবাই করছে কিনা? যেদিন ব্যথা শুরু হয়ে গেছে, প্রথম দিনের ব্যথা তোমার আমার মা কারো কাছে কয় নাই, সহ্য করেছে। নতুন অবস্থায় মহিলারা লজ্জা পায়। দ্বিতীয় দিনের ব্যথাও সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারে না, চিল্লানি মারে মা মা কইয়া, আল্লাহ গো আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, এই মহিলাটা সন্তানের মা হইতে যাইয়া যতটা ব্যথায় চিল্লানি দিয়েছে রে, এর একটা ব্যথার চিল্লানিতে একটা করে কবুল হজের সওয়াব দিয়া দিলাম রে। মা এইভাবে চিল্লাইতে থাকে, আমার আল্লাহ নেকি দিতে থাকে। তারপরেও দাঁতি লাগা যায়, বেহুশ হয়ে যায়। অবশেষে ডাকতেছে, জ্ঞানটা যখন ফিরে আসে, তোমরা ঘরে কারা আছো গো? আমি বুঝি সন্তানের মুখ দেখতে পারবো না। ঘরের মধ্যে দাও থাকলে দাওটা আমার হাতে দাও, ব্যথা সহ্য হয় না, আমি গলাটা লাগাই দাও লাগাইয়া কাইটা ফেলাই, দুনিয়া থেকে মরে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মার ব্যথা আর সহ্য করতে পারি না, যেই সন্তান এইভাবে কষ্ট দিতেছে, যা যা জলদি করে যা, আমার হুকুম যাইয়া কানে পৌঁছাইয়া দে, ঘাড় ধরে দুনিয়ার দিকে বাহির করে দে। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। এত ব্যথার পরেও মা দুইটা হাত বাড়াইয়া দিছে। তোমরা কারা গো? এত কষ্টের বাচ্চাটা কই গো? দাও না আমার হাতে উঠাইয়া। আমার নিজের দেখা আমার প্রথম বাচ্চা হয়ে মরে গেল, দেখতেছি বাচ্চার মা তাকাইয়া বলতেছে, বাচ্চাটা আমার কোলে দাও না। একজন মহিলা হাতে ইশারা দিয়ে কয়, বাচ্চাটা মরে গেছে, মায়ের কোলে দিও না। এমন সময় দেখি বাচ্চার মা এমন কান্দা কান্দে রে, মাথা দিয়ে যেন আগুনের মতো বাহির গরম বাতাস বাহির হইতেছে। আমি বললাম, তাড়াতাড়ি, বাচ্চা মরে গেছে, বাচ্চা কিছু করলে কাজ হবে না, বাচ্চার মারে আগে বাঁচাও। বাচ্চার মা বলেন, সঙ্গে সঙ্গে যদি আমারে বলতো আমার বাচ্চা নাই, আমার যে অবস্থা হয়েছিল, আমি নিজেও বিদায় হইয়া যাইতাম। এত মায়া যে বাচ্চার জন্য মা, এত মায়া বাচ্চার জন্য যে ভাবার। আমার আল্লাহ বলেছে, তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন, এই যুগে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা? করে করে। শেষ কথা দোয়া করে দিব। আমি যে এলাকায় ইমামতি করতাম, বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া কিনিয়া দমক দিছে ছেলেরে, তোমাকে সেট আপ। ছেলে বাবারে কয়, আপনাকে ডবল সেট আপ। পড়ছিনি এই যুগ? বাবা
আমরা গ্রামের মানুষ। আমার পার্শ্ববর্তী এলাকার এক ঘটনা, একটা ছেলে হয়েছে, বিয়ে করাইছে, জুট মেরে চাকরি করতো। 2 সপ্তাহ গেছে, পরে ওই সপ্তাহ বেতন পাইতো। এবার বুঝাইছে এই রোজগার করে মা বাবারে খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না। পরের সপ্তাহ বেতন আর মার কাছে দেয় না। মা কই, কি রে ফোলা, বেতন পাইছস না? কই, জানি না, টাকা টুকা দরকার তো, জানি না। মা কই, কি রে বাবা, খালি সাত করস কেরে? বুঝছি রে বাবা, আমরা ভাত খাওয়াইতে বুঝি কষ্ট হয়, যাও তোমরা এই ঘরটা আলাদা খাও। মাশাআল্লাহ, খায়, কিছু টাকা জমায়, এইভাবে কিছু জমি জামা পত্তন রাখছে, বন্ধক রাখছে, রাইকা 20-25 মণ ধান মাশাআল্লাহ গড়ে তুলছে। 2 জন মানুষ 20-25 মণ ধান হইলে 2 বছর খাইতে পারতো না। রাত হইলে ঘুমানা, ঠ্যাংলার আর গান গা, সুখের শেষ নাই রে, দান আমার 25 মণ রে। আর বিবিরে কয়, আগামী ঈদে বোনাসটা পাইয়া ওই তো মানে ছড়াটা বানায় দিলাম। যতদিন বাইচে গেছে মানুষে দেখলেই কইছে ছড়াটা বানায় দিলাম, আর যে রাগ হইছে। কিন্তু বাবাটা গরিব ছিল, মানুষের বাড়ির কাজ করে খাইতো, অসুস্থ, আমেশা কাজ করতে পারে না। বাচ্চা একটা ছোট ছেলে ছিল আমার বয়সের, এই ছেলেটা 3 দিন পর্যন্ত পেটের খিদা, রোজগার নাই, বাবা অসুস্থ। অবশেষে বলতেছে, মা বাইয়ের ঘরে ধান আছে, 2 লাখ ধান নিয়ে আসো না। আব্বা রোজগার করে আনলে বাইয়ের ধান কিনা দেলাইও। মা কয়, পুত্রে কেমনে যাবো রে ভূত, তোর বড় ভাই হইলে কিবো, আমার 1 বছর ধরে মা কই ওই রায় না। আচ্ছা না, এমন শোনার সান যাইও নামাজ রোজা লইয়া বেহেশত উষ্টাইয়া বাইর কিনা দিব। নবী কইছে বেহেশতটা কার পায়ের নিচে? মা। আচ্ছা গেছে, কি করব, ছোট ফুলা কান্তাছে, গিয়া কই, হুতরে 10-এর দাম দিবি? কই, কষ্ট করে দান তুলছি, দিমু কি না দিমু বুঝা লই। মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। বুঝছেন তো, কই বুঝবো, এটা ভাইয়া গেলাম মারে বুঝলে যায় না। গিয়া কই, মা 10-এর দান চাইছিন, দেওন যাইব? তুমি বুঝছো না, তোমারে খায়া শেষ করতো। আসা না, এমন বুঝেন না, যাই কও দেন তো না, থামাই লেছি। এমনি গিয়া কইছে, দেন তো না, আমার খায়া শেষ করতে, থামাই লেছি। তা মার সোহ পানি আইসিনি, কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে। তার বাবা জিগাই, কান্দু কি লেগা? যেই ফুতেরে না খাইয়া খাওয়াইছিলা, যেই ফুতেরে না খাওয়াইয়া খাওয়াইছ, এই ফুতে 10-এর দান বলে দেউন যাইতো না, থামাইয়া লাইছে। বাপেও কান্দে, পুত্রে সারাদিন কাজ করে রে ভূত, সন্ধ্যার সময় পেটের খিদা লাগছে, 2টা টাকার বিস্কুট কিনছি খামু, তোর কথা মনে হইলে আর খাইতারছি না। বাড়িতে দেখছি ঘুমায় রিসোস, ঘুমেতে উড়াইয়া 2টা বিস্কুট খাওয়াইছি, আর হেই ফুত তুই কইলে 10-এর দান দিত না। বাপেও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কই, আর কান্দিস না, তোর আর চোখের পানি তোর হুলার জন্য গজব বানাইছি। বলুন, মা বাবার চোখের পানির গজব পৃথিবীর কেউ ফিরাইতে পারবে? বিপদ থেকে বাঁচবেন কিভাবে, এখানে তো বেজাল কিনে ফেলাইছে। আচ্ছা, গজবটা কি হইল? আজ থেকে প্রায় 30-31 বছর আগের কথা বলছি, ছোট তখন আমি। বলতেছে, গজবটা কি হইল? তার জক্কা হয়ে গেছে, খালি খুসখুস কাশে, কাশি বন্ধ হয় না। বিবি কই, খালি কাশো? কই, বুঝতেছি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার তো জক্কা। তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা। ডাক্তার কয় চিকিৎসা নাই, জানগা বাড়িতে খালি কান্দে। বিবি জিগাই, কান্দো কি লেগা? ডাক্তার কি কইছে? বিবি কইছে, কি কইছে কও না? কইছে কারণ ছোয়া সুইরি কইলে হুন লই যাইব গা। ও কইছে, কি কইছে? বিবি কইছে, আমার বলে জক্কা। ও মায়া গো, তোমার জক্কা? তোমার লগে থাকলে আমারও জক্কা হইব। কাফুল্লি লই আতাইন জায়গা। বিবি তোমারে খুশি করার জন্য বাবারে কাঁদাইছি রে, মারে কাঁদাইছি, নিষ্পাপ ছোট্ট ভাইটাকেও কাঁদাইছি, তুমি এখন কি থাকবা না? বিবি বলেন, তোমার সাথে থাকলে জক্কা হইব, আমিও মরবো, আমি মরতে রাজি না। কখন কান্দে? আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া। সংক্ষেপ আলোচনা শেষ করে দিছি, এখন দোয়া হয়ে যাবে। এবার বলতেছেন, বিবি যাইবি গা? গেছে গা, একা করো, এমনি তো অসুস্থ, মন দুর্বল, খালি কান্দে। মা কয়, পুত্রে কান্তাছস, আমার যদি একটা মা কয়ে ডাক দিতে, আমি মা তো তোর কাছে আইলাম হইলে, যত বিপদে হোক মা কাছে থাহে নিও। ডাহে না, ডা হইতে না।
একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া আর সহ্য করতে পারে না। মার ঘরের ধাক্কা দিলে যে খুলে, এই দরজা ছিল, গিয়া দরজার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজ শুনে মা ঘুম থেকে উঠছে। কান্দে কে? কে কান্দে? দেওয়া উঠতে কে কান্দে? ফুলার বাপের কইতেছে। ফুলার বাপ দরজাটা খুইলা দেখো না। দরজাটা খুইলা দেখে ছেলেটা কান্দে। অন মা ওই আগে ডাক মারছে, কি রে বাবা, বাবা তোমার কি হয়েছে? মা, মা গো তোমার 2টা পাও কই গো, দাও না তোমার দুইটা পাও ধরে ক্ষমা চায়। মা, বাবা কই? যে বাবা না খাই আমারে খাওয়াইছিল, ওই বাবা কই? বাবারে পায়ে ধরবো। বাবা শোয়াইছিল অসুস্থ, লাফ মেরে ওইটা দাঁড়াইয়া গেছে। মাও দাঁড়াইয়া গেছে, বাবা গো পায়ে ধরি। মা হাত বাড়াইছে, পায়ে ধরতে হবে না বাবা, তোমার পায়ে ধরি না, পায়ে ধরতে হবে না। বাবা, আমারে যে মা কইয়া ডাক দিছস রে, বাবাও বলতেছে আমারে যে বাবা কইয়া ডাক দিছস, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। এই ডাকটা শোনার সাথে সাথে আপনার সকল দুঃখ দূর হইয়া গেছে। আল্লাহ বলছে তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী বলেছেন, এই মা বাবার পায়ের নিচে জান্নাত রে উম্মতেরা। আলেম হও, হাজি হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো বাবারা ভাইয়েরা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আসুন, যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আগে তো হইছে একবার। আসুন দরুদ সালাম মদিনা পাঠায় যে নবী আপনার আমার জন্য 24 ঘন্টা মদিনা কান্দে। এই নবীর ওগো দয়াল নবীজি, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। भेजाए रब मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही। আল্লাহ যখন আপনাকে সম্পদ দিয়েছেন, সুখী করেছেন, এই ছেলেদের পাশে থাকবেন, এই অনুরোধ ব্যক্তিগতভাবে আপনাকে আমি করলাম। যেহেতু এটা আপনার দেশ,
কারণ বড় গাছ থাকলে গাছের ছায়ার নিচে মানুষ বসে, এরকম সুযোগ সুবিধা যেন আপনার কাছে পায়। যুবকেরাও তোমরাও যোগাযোগ করবা, তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আছে তোমাদের গ্রামের ব্যক্তিত্ব সকলের সাথে যোগাযোগ করে সকলের অনুমতি পরামর্শ নিয়ে এই মাহফিলটা তোমরা করবা। এই মাহফিল প্রত্যেক বছর যদি হয় আপনারা কি খুশি হবেন না? প্রত্যেক বছর মাহফিলটা হোক, আপনারা চান না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। খাস করে বিদেশি আছেন এই গ্রামের অনেক ছেলেরা, অনেক সাহায্য করে বিদেশিরাও, তাদের জন্য দোয়া হবে। তৃতীয়ত আমি আরো 2টা মাহফিল এই এলাকায় আছে। একটা মাহফিল হলো হোসেনপুর, এটা কয় তারিখ? 9 তারিখ, ইংরেজি 9 তারিখ হোসেনপুর বৃহস্পতিবার। আরেকটা আছে আগামী শুক্রবার দিন 3 তারিখ, এটা মনে কুরবানপুর না কি পুর কয়, মাশাআল্লাহ। 2টা মাহফিল আরো আছে এই এলাকায়। যাই হোক, যোগাযোগের জন্য আপনারা সহজ হয়, মেম্বার সাহেব আমার অতি ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের এলাকায় যে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবরে ধরলেই দেখবেন আমারে ভাইবেন। কাজী এই বৈরব গিয়ে অনেক সময় আমারে পান না, শুক্রবার ছাড়া আমারে পাওয়া যায় না, সারা বাংলাদেশ ঘুরি। কাজী কষ্ট করে আইবেন, কষ্ট না কইরা আপনারা এখানে যোগাযোগ করলেই মেম্বার সাহেবই দেখবেন আমারে ধরবো গিয়া, কোন দিন ফামু না ফামু। যাই হোক, সকলকে আল্লাহ পাক নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রাত্র 12টা পার হয়ে গেছে গো আল্লাহ, মাবুদ জানি না এইভাবে আর কতদিন দুনিয়ায় থাকবো, জানি না এইভাবে আর কতটা মাহফিলে শরীক হইতে পারবো, জানি না জীবনের গুনাহ লইয়া কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি রে মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে, দামি দামি কাপড়গুলো খুলবে, সাদা পোশাকের প্যাকেট করবে, উঠানের কিনারে রাইখা ডাকবে, মুখের কাপড়টা খুইলা দিয়ে তোরা কে দেখবি রে, আয় জীবনে আর দেখা হবে না। আদরের সন্তানগুলো দৌড়ায় আসবে, চাচা গো আমার বাবা কই যাবে গো, চাচা বাতিজারে টাইনা টাইনা কোলে নিয়ে কাঁদবে, বাতিজারে আজকাল থেকে তোরা এতিম হইয়া গেছস। এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ, আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, এখনো বাড়িতে গেলে দেখি কি করে, বাচ্চা ফালাইয়া মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো মুরগি দেখলে দৌড়ায় যায়, মা মনে করে ওই মুরগিটা ঠুকুর মারে, বাচ্চা ফিরে আসে, এইভাবে সারাদিন টেউ টেউ করে মা মা কইয়া ঘুরে। সন্ধ্যার সময় ঘরের কিনারে আইসা তার মালিককে ডাকতে থাকে, মালিক আমার মা কই গো, সারাদিন মায়ের সন্ধান পাইলাম না, আজকে রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো। এমনি করে আমার ভাতিজাগুলো মুরগির বাচ্চার মতো যাইয়া দেখি, বাড়িতে যখন যায় আমার ছেলেটা দেখলে দৌড়াই আসে, আব্বু আইতাছে, আমার ভাতিজাগুলো দৌড়াই আসে, কিচ্ছু কয় না, সামনে দাঁড়াইয়া থাকে। জিজ্ঞেস করি বাবারা কেন আসছো, কি লাগবে, কি দরকার, কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে রাখছে। অবশেষে তাকাইয়া দেখি রে চোখের পানিগুলি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। মাথায় হাত দিয়া জিগাই, বাবারা কেন কান্দো, আমি তো বেঁচে আছি, কি লাগবে বলো। বড় ভাতিজারা ডেকে ডেকে কয়, কাকা অন্য কিছু লাগবে না, একটা কথা জানবো। কি জানবি বাবা? আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা রাব্বু কি আর আসবে না? মাবুদ এই কথার জবাব দিতে পারি না গো আল্লাহ,
কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় রে। ওই দিন আসার আগে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ। এ আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো নি। জিগান না জীবনের গুনাহ মাফ করছো। মাফ যদি না করো, আজকে যদি ফিরা যায় আমরা আর কার কাছে যাব? দুনিয়ায় দেখি মা যদি মারে সন্তানেরা কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। তুমি যদি ফিরাইয়া দাও গো, বলো না আমরা আর কার কাছে যাব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে এই মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ রে তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা বসে আছে কার মনে জানি কি দুঃখ ঘুরতেছে, কার মনে জানি ব্যথা হুজুর আমরার মা নাই গো, কার মনে জানি ব্যথা হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। তুমি বলো না এই মায়ের অভাব কি আর পুরা হবে গো? বাবার অভাব কি আর পুরা হবে? যে বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, একটু যদি অসুস্থ হয়েছি শত কামের মধ্যে ও বাবা বাচ্চা কোলে লইয়া দৌড় মারছে, চিকিৎসা করে বাড়িতে আসছে, ছেলে আঙ্গুল দিয়া দেখাইছে আব্বু কলা দেখা যায়, বাবা কলা লইছে। আর একটু সামনে আব্বু বেল দেখা যায়, বেল লইছে। আর একটু সামনে বাবা আম দেখা যায়, আম লইছে। আর একটু সামনে বাবা কাঁঠাল দেখা যায়, কাঁঠালও লইছে। বাবুদ রে, সন্তানের জন্য বাবা যা দেখছে তাই কিনছে রে আল্লাহ। অবশেষে গাঠুরি বানাইয়া এক কাঁধে বাচ্চা লইছে আর এক কাঁধে ফলের গাঠুরি লইছে। হাঁটতে কষ্ট হয়, লোকেরা জিগাইছে এত বড় বোঝা কার জন্য লইছো? তোমার আমার বাবা জবাব দিত, বন্ধুরা রে আমার সন্তানের পছন্দের জিনিসগুলি লইছি রে বাবা। এই বাবা কার জানি কবরে গো, এই বাবার জন্য কি মায়া লাগে না? ওই মা জানি কার কবরে। যেই মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্রে যদি 12টা 1টাও বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইছে রে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদছে। এই মা বাবা কার জানি কবরে রে। আমি নিজেও মায়ের অভাবী। এই বৈশাখের 11 তারিখ মায়ের 4 বছর মৃত্যুবার্ষিকী আহে, আমি কেমনে শুইব গো? বৈশাখের 11 তারিখ আমার রাতের ছেলেরা এখনো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকে। আমি তো বাড়িতে যাইয়া 4 বছরের মধ্যে একদিন মা কইয়া ডাকতে পারলাম না গো আল্লাহ। আমার মা সহ এইভাবে যাদের মা বাবা কবরে, আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যার মা নাই কি করে রে দেখেছি, যার বাবা নাই কি করে দেখেছি। একটা ছেলে 5 বছর বয়স, বাবা নাই, মার কাছে জিগাই মা আমি বাবা ডাকবো কারে? মা ডাকে, বাবা রে তোর বাবা নাই, মন চায় আমার এই বাবা ডাকবি, আমার এই মা ডাকবি। এইভাবে লালন পালন শুরু করলো। 6 বছর বাচ্চাটার বয়স। মা প্রেসার রোগী, হঠাৎ মা প্রেসারে ইন্তেকাল করে ফেলছে। ছেলেটা উঠানে খেলতে ছিল, ঘরের মধ্যে মহিলারা কান্দে। ছেলেটা জিগায় সঙ্গীরা আমার ঘরে কেন মহিলারা কান্দে, তোমরা খেলো আমি দেখে আসি। উঠানের মাঝামাঝি গেলে তার চাচি ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, বাবা কই কই রে বাবা, কইয়া মা কই আর কারে ডাকবি রে?
ছেলেটা উঠানের মাঝখানে আসলে চাচি দৌড়ায় গিয়া টাইনা টাইনা কোলে উঠাইছে, দুই গালে চুমাইতেছে। জিগাই চাচি, এইভাবে তো আমারে কোনোদিন কোলে নেও না, কোনোদিন দুই গালে চুমাও না, এই দুইটা গালে আমার মা আমারে চুমাইছে গো চাচি। চাচি বলতেছে, বাবা রে, আর এই গালে মা চুমাবে না। চাচি, কি হয়েছে আমার মা? তোমার মা মৃত্যুবরণ করেছে। কোথায় আমার মা? ঘরের মধ্যে নিয়ে গেছে, কোলে ওঠে না, নাই মা যায়। চাচি গো, আমার মা কোলে লইলে যে শান্তি পাইতাম গো, এই শান্তি তোমার কোলে লাগে না। ঘরের ভিতরে যায় দেখে মাথার থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঘুরে রাখছে। মহিলারা সামনে বসে কাঁদতেছে। যাইয়া ডাক মারছে, মা, মা গো, মা, ও মা। একটা মহিলা বুঝাইতেছে, বাবা রে, তোমার মা আর জবাব দিবি না। কেন? মরে গেছে। মুখের কাপড়টা সরাইছে, দেখে চোখ দুইটা বন্ধ। মা, জীবনে তো এইভাবে কোনোদিন ঘুমাও নাই, আগে আমার এদি ঘুম পাড়াইছো, ঘুমা। মহিলাটা বুঝাইলো, ঘুমায় না, তোর মা মরে গেছে। মরে গেলে কি হবে? আমারে কি আর কোলে নিবে না? না। আমারে কি আর গোসল করাবে না? না। আমারে কি আর পেটে খিদা লাগলে ভাত খাওয়াবে না? না। রাত্রে কি আমি মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না? না। এইভাবে কথাগুলি বুঝার পর মার চেহারার দিকে আধা ঘন্টা তাকাইয়া রইছে। হঠাৎ করে একটা চিৎকার মাইরা রে, মার উপরে বইরা গেছে। মহিলারা টাইনা টাইনা সরাইয়া গোসল খানায় নিয়ে গেছে। গোসল করাই, চোখের কোনায় পানি জমলে বাচ্চাটা পানিগুলি পরিষ্কার করে। নাকে তুলা লাগাইছে। জিগায়, মহিলা গো, আমার মার নাকে কেন তুলা লাগাইছো? গোসল করায় কাফন পরাইছে। মহিলারা গো, আমার মারে কেন সাদা কাফন পরাইছো? জানাজা হয়ে গেছে, চারজনে কাঁধে লইছে। ডাকতেছে, মুরব্বীরা গো, আমার মারে কই লইয়া যাইবা গো? মুরব্বীরা কান্দে, বাবা রে, তোর মা জীবনের বিদায় হইয়া যায়। কবরের পাশে যাওয়ার আগে ডাকতেছে, মুরব্বীরা রে, এই গর্ত তোমরা কার জন্য করছো জানতে চাই। বাবা রে, তোমার মায়ের জন্য করেছি। গর্তের ভিতরে লাশটা নামাইয়া দিয়া বাঁশের খাড়ি বিছাইতেছে। দুইটা চারটা খাড়ি বাকি আছে। একজন মুরব্বী কয়, ছেলেটা কই রে? মা দেখবুনি, জীবনের শেষ দেখা দেখাইয়া দে রে। একটা মুরব্বী বাচ্চাটারে খুলে লইয়া কবরটার কিনারে যাইয়া বলতেছে, বাবা গো, মা দেখবানি, জীবনের শেষ দেখা দেখো। বাচ্চারা একটা নজর মায়ের দিকে তাকাইয়া কুল থেকে নামতে চায়। মুরব্বী রাখো, আমারে কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে ঘুমাইয়া থাকবো। হ্যাঁ, মায়ের অভাবী কারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার মা সহ এইভাবে মা বাবা যার কবরে গো, দাদা দাদি নানা নানি যার কবরে, বংশধর্ময় মুরব্বী যাদের কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, খাস করে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদের বংশধর্ময় মুরব্বী কান্দানবাসী যারা কবরে গো, সবাইকে তুমি মাফ করে দাও। কাজ করে এই পঞ্চায়েতের এই 7 গ্রামের জমিনের নিচে যারা ঘুমাইছে গো, যে কবরস্থানের কথা ইমাম সাহেব হুজুর বলেছেন, এই কবরস্থানে যারা ঘুমাইছে আজকে তো তারা খুশি। বাবারা রে, মাহফিলের আয়োজন কইরো রে, আমরা শান্তি পাই। এই মাহফিলের উসিলায় কবরস্থানের সকল মুর্দাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। কবরগুলো দয়ার নবী মায়ের নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, আজকের মাহফিলের বরকতে তুমি মাফ করে দাও গো আল্লাহ।
ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, কাজ করে যারা বিদেশ থাকে রে, সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। মাবুদ, বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও। ইয়া আল্লাহ, পরীক্ষার্থীরা সামনে আইসা গেছে পরীক্ষা, আল্লাহ গো, তাদের মনে তো কত চিপা মারছে কলিজাটা, না জানি কি হয়। ইয়া আল্লাহ, তাদের মনের সকল অশান্তি দূর করে ইয়া আল্লাহ তুমি রহমত বরকত তাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ, যেদিন রেজাল্ট দিয়ে নিয়ে বাড়িতে আসবে রে, এদিন খুশি মনে বাড়িতে ফিরাইও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। মাবুদ, মাবুদ রে, খাস করে এই এলাকার মন্ত্রী মহোদয় কত ভালো মানুষ, দেখা হইলেই তোফাজ্জল ভাই কইয়া ডাক দেয়। মাবুদ রে, মন্ত্রী মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, ওনার ছোট ভাই হাজী বজলুর রহমান সাহেব, ওনাকেও হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল সকল কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের দান দিয়েছে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না গো আল্লাহ। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, আল্লাহ গো, তোমার এই মেহমানদের উসিলাই আমার বাবারে সুস্থ করে নেক, হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ, বুড়া মানুষ কষ্ট করতেছে, আল্লাহ সকল রোগীকে তুমি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, কারো যদি হায়াত কমে যায়, হায়াত না থাকে, কষ্ট দিও না, ঈমানের সহিত কবুল করে লও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সবগুলি তুমি আমল করার তৌফিক আমাকে সহ সকলকে দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, খাস করে নবীর দুশমন ডেনমার্কের যে ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তুমি এমন একটা শাস্তির ব্যবস্থা করে দাও, বিশ্বের বিজাতিরা যেন সাবধান হইয়া যায়। ইয়া আল্লাহ, তুমি মুসলমানদের কলঙ্ক করাইও না, তোমার নবীর কলঙ্ক আর ছড়াইও না। ইয়া আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও, এই বেঈমানদের বিচারের ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, মওত বিদায়ী মুহররমের চাঁদের উসিলায়, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর